দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু আমি এই রোলগুলো তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা রোল কিন্তু এত মুচমুচে আর খাস্তা হয়েছে, আর ভিতরে কিন্তু একদম পুরে ঠাসা। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দরভাবে পুরগুলো হয়ে আছে। মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা সুন্দর দারুণ টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খেতে যেমন দারুণ তেমন কিন্তু টেস্টি, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। বন্ধুরা এই রেসিপি বানানোর জন্য কিন্তু আমি 1 বাটি নিয়েছি আটা, আর এখানে আমি আর 1 বাটি নেব ময়দা। তা ময়দাটা কিন্তু আমি পুরোটা দেবো না, আমি হাফ বাটি ময়দা দেব। পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি আমি কিছুটা জোয়ান। এই জোয়ানটা দিলে কিন্তু বন্ধুরা অনেকটাই হজম হয়ে যায়, আর খাবারটাও কিন্তু অনেকটা টেস্ট আসে। হাতে একটু ঘষে কিন্তু জোয়ানটা দেবো, তাহলে এর গন্ধটাও বেশ সুন্দর লাগবে। এর জন্য আমি একটু রিফাইন তেল দিয়ে দেবো। এবার ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ময়নটা দিয়ে নিতে হবে। হাত দিয়ে বেশ ঘষে ঘষে কিন্তু ময়নটা আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। এর ভিতরে অল্প অল্প জল দেব, আর কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন ময়নটা কিন্তু ঠিকঠাক হয়েছে। একেবারে কিন্তু জলটা দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে গেলে কিন্তু বেলতে অসুবিধা হবে। দেখুন বেশ 3-4 মিনিট ধরে কিন্তু আমি এটা বেশ মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন এরকম শক্ত কিন্তু ডোটা তৈরি করতে হবে। এবার কিছু দিয়ে কিন্তু আমি এটা ঢেকে রেখে দেবো। এর ভিতরে আমি আলুর পুরটা করে নেব। পুরের জন্য আমি এই আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন আর একটু হিং দেব, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি একটু দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কার বাটাও কিন্তু দিতে পারেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে কুচানো আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা যাতে ঠিকঠাক হয় সেরকমভাবে দেখবেন। সুন্দর করে আলুটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে হালকা এক কোষ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিলেই কিন্তু আলুর তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে। ধনেপাতা নিয়েছি, এই ধনেপাতাগুলো বেশ সুন্দর করে কেটে নেব। দেখুন ভাজা বাদাম, এই বাদামগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নেব, নিয়ে ছোট ছোট পিস করে। দেখুন কত সহজেই কিন্তু এটা গুঁড়ো হয়ে গেল। আমি আলুর তরকারিটা করে নিয়েছি, আর এই আলুর তরকারিগুলোর মধ্যে কিন্তু আমি এই বাদামের গুঁড়োগুলো দিয়ে দেবো, তাহলে তরকারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট আসবে। ধনেপাতা, এই তরকারিটা কিন্তু আমি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে কিন্তু একটু মাখো মাখো হবে। তরকারিটা সুন্দর করে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। একটা লেচি আমি নিলাম, নিয়ে কিন্তু এটাকে আমি গোল করে রুটির আকারে প্রথম কিন্তু বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিয়েছি। শক্ত করে বেলার জন্য কিন্তু বেশ রুটিটা বেশ সুন্দর হয়েছে। এবার আমি এই চৌকো করে একটু কেটে নেব। একটা ছুরির সাহায্যে কিন্তু এরকম করে কেটে নেব প্রথমে। এবারে কিন্তু আলুর এই পুরটা এর ভিতরে সুন্দর করে সেট করে দেব। এরকম সরু করে লম্বা করে কিন্তু এটা দিতে হবে।
এই মাথাটা কিন্তু ঠিক আলুর উপরে এরকমভাবে তুলে দিতে হবে। একবার কিন্তু এরকম করে গোল করে নিতে হবে। দেখুন সুন্দর করে বেশ গোল করে নিয়েছি। এবার কিন্তু একটু ঘুরিয়ে নেব, নিয়ে কিন্তু এইভাবে কিন্তু একটু কেটে কেটে নেব। আর এই মাথাটা কিন্তু একটু এই জলের হাত দিয়ে কিন্তু একটু এরকমভাবে দিয়ে দেবো। কি এইভাবে এবার গোল করে নেব। দেখুন কত সুন্দর কিন্তু রোলটা তৈরি করে নিলাম। এবার কিন্তু এইটা ঘুরিয়ে এরকম করে এর গায়ে এরকম লাগিয়ে দেব, দিয়ে এই মুখটা কিন্তু এই মুখের মধ্যে এরকম করে ঢুকিয়ে দেব। কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল। এরকম করে কিন্তু আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একবার। কিন্তু সবকটা রোল বানিয়ে নিয়েছি। এত সুন্দর দেখতে লাগছে বন্ধু, চুড়ির মতন কিন্তু ডিজাইনগুলো হয়েছে, প্রত্যেকটাও সুন্দর লাগছে দেখতে। দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো আমি রিফাইন তেল। কিন্তু হালকা বেশ গরম হয়েছে, এবার আমি রোলগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু প্রথমে কিন্তু দেওয়ার পরে একদম চেপে ধরেছিল, এবার কিন্তু আস্তে আস্তে দেখুন একদম ছেড়ে দিয়েছে। আর এরকম বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উল্টে পাল্টা ভেজে নিয়েছি। এগুলো এক পিঠ ভালোভাবে একটু লাল হয়েছে, এগুলো একটু উল্টে দেবো। আর দেখতে দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে। দেখুন বেশ লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছে। আর পাশ দিয়ে যে ছোটো ছোটোগুলো ছিল সেগুলো কিন্তু এর সাথে ভেজে নেব। এগুলো কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালোভাবে কিন্তু খাওয়া হয়ে যাবে। যাই তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কিন্তু আমি এই রোলগুলো তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা রোল কিন্তু এত মুচমুচে আর খাস্তা হয়েছে, আর ভিতরে কিন্তু একদম পুরে ঠাসা। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দরভাবে পুরগুলো হয়ে আছে আর কতটা ফাঁপা। দেখুন একবার। তা আপনারাও কিন্তু ঝটপট এরকম বিকেলের টিফিনে কিন্তু এটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।